ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮ আসন, যেখানে ধানের শীষের প্রতীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং শাপলাকলির প্রতীকে নাসিরউদ্দিন পাটোয়ারি লড়ছেন ভোটের লড়াই। এই ভোটের যে সর্বশেষ তথ্য আমরা ঢাকা এই ৮ আসনের যে হাবিবুল্লাহ বাহার কলেজ রয়েছে, সেই হাবিবুল্লাহ বাহার কলেজের যে কেন্দ্র, দুটি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের তথ্য আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং সেই কেন্দ্রে প্রায় ৬০ থেকে ৬২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মির্জা আব্বাস। আমরা এখানে আসলে কথা বলবো এই কেন্দ্রের যিনি পোলিং এজেন্ট ছিলেন, আমরা আসলে তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে তিনি ভোটের সার্বিক পরিস্থিতি কি দেখলেন। ভাই, যদি একটু বলেন আসলে এই আপনার হাতে যে শীটটি রয়েছে, জি 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 একটু বলবেন যে এই কেন্দ্রে ভোটের কি ফলাফল আসলে। হ্যাঁ, সালাম আলাইকুম। আজকে আমাদের সারাদিনে আমরা ভোট গণনা ভোট শুরু থেকে আমরা ছিলাম, সেখানে সুন্দরভাবে অত্যন্ত ভোট হয়েছে, কোনো বিশৃঙ্খলা আমরা দেখি না। এখানে ভোটাররা আসে নির্বিঘ্নে ভোট দিয়েছে, আমরা ভোট দিয়েছি। রেজাল্ট এখানে এই ধানের শীষ প্রায় 61 ভোটের মতো বেশি পেয়েছে শাপলাকলির থেকে। তো এই ভোটের সংখ্যাটা একটু বলবেন। মানে ভোট 636টা ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে শাপলাকলি পেয়েছে 269 আর মির্জা আব্বাসউদ্দিন ধানের শীষ পেয়েছেন 332 ভোট। এটা হচ্ছে 86 নম্বর কেন্দ্র, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ, সিদ্ধেশ্বরী রমনা এলাকা। আচ্ছা, গণভোটের ফলাফলটা একটু বলবেন। গণভোটের ফলাফল হচ্ছে হ্যাঁ ভোট অনেক বেশি পেয়েছে, 446 ভোট, আর না ভোট পেয়েছে 201 ভোট। সবগুলি অন্যান্য যারা রয়েছে, অন্যান্য ভোটের মধ্যে AHM রাফিউজ্জামান আকন্দ, উনি কোনো ভোট পাননি। FM ইসমাইল চৌধুরী মোটরগাড়ি, উনি কোনো ভোট পাননি। SM সভা মোমবাতি, উনি একটি ভোট পেয়েছেন। কেফায়েতুল্লাহ হাত ফাঁকা সমন্বয় ফিরোজের দল, উনি পেয়েছেন 12টি ভোট। ত্রিফদি কুমার শাহ কাস্তেমাকে, উনি পেয়েছেন 8টি ভোট। আর মেঘনা আলম পেয়েছেন 8টি ভোট। গোলাম সভায় কোনো ভোট পাননি কলম মার্কায়। জোবের আলম খান, উনি 5টি ভোট পেয়েছেন লাঙ্গল প্রতীক। আর মোহাম্মদ রাসেল কবির চড়ি মার্কায় 1টি ভোট পেয়েছেন। আচ্ছা, আমরা আসলে কথা বলছিলাম এই কেন্দ্রের যিনি এজেন্ট রয়েছেন তার সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানে টোটাল যে ভোট 636 ভোট আসলে কাস্টিং হয়েছে এবং যার মধ্যে যিনি মির্জা আব্বাস ধানের শীষ প্রতীকে রয়েছেন উনি 332টি এবং শাপলাকলি প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু 269 ভোট পেয়েছেন। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে ভোটের এখানে যারা তাদের দায়িত্বে ছিলেন এবং অন্যান্য যারা ভোটার যারা ছিলেন তারা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং ভোট গণনা শেষে যে ফলাফলটি আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে অনানুষ্ঠানিকভাবে, সেই ফলাফল কিন্তু আমরা আপনাদেরকে এখন সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, ইতিমধ্যেই কিন্তু আসলে আমরা এখানে বেশ উৎসুক লোকজন আসলে দেখতে পাচ্ছি যারা এই ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। দুইটি যে কেন্দ্র রয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজে, সেই দুটি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ভোটে মির্জা আব্বাস সাহেব 61 ভোটে এগিয়ে রয়েছেন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা জানেন ঢাকা ৮ আসনের ভোটকে কেন্দ্র করে কিন্তু পুরো দেশেই এক ধরনের বেশ উত্তেজনাকর পরিস্থিতি ছিল। পুরা ভোটের মাঠে আমরা যদি বলি যে একজন প্রবীণ রাজনীতিবিদের বিপরীতে একজন নবীন রাজনীতিবিদের যে আসলে কথার লড়াই, সেই লড়াই কিন্তু জমে উঠেছিল এই ঢাকা ৮ আসনের প্রচারণাকে কেন্দ্র করে এবং পরবর্তীতে আমরা দেখেছি সেই ভোটের লড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য মাধ্যমে নানাভাবে কিন্তু মানুষের মধ্যে এই প্রচার ছিল। সঙ্গত কারণেই ঢাকা ৮ আসনের প্রার্থী যারা এবং ভোটার যারা, সবার মধ্যেই এই কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে একটি আগ্রহ ছিল। সেই আগ্রহ কিন্তু এখনো রয়েছে। আমরা ঢাকা ৮ আসনের বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষ অপেক্ষা করছেন অধীর আগ্রহে যে শেষ হাসি কে হাসবে। তবে হাবিবুল্লাহ বাহার কলেজের কথা যদি বলি, সেখানে কিন্তু এখন পর্যন্ত বিএনপির যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু আসলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ভোটের মাঠে। আর গণভোটের যে ফলাফল আমরা এখন পর্যন্ত পেয়েছি, সেই ফলাফল অনুসারে কিন্তু গণভোটে হ্যাঁ ভোটই বিজয়ী হয়েছে প্রায় 469 ভোট। আপনার সাথে একটু কথা বলতে পারি, আপনি এখানে কেন এসেছেন? নির্বাচন দেখলাম সুষ্ঠু হয়েছে সারাদিন, তো নিউজ জানার জন্য যে কে জিতলো কে হারলো। কি ফলাফল পেয়েছেন? না, কিছু জানতে পারিনি, শুনলাম ভোট নাকি কাস্ট কম হচ্ছে, মানুষ কম আসছে নাকি। আচ্ছা, ভোটের তো একটা ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, আমরা জানি না, আসলাম জানতে। মাত্র এসেছেন? হ্যাঁ, 1 সেকেন্ড হয়েছে। আচ্ছা, মাত্র এসেছেন। আপনি কি কখন এসেছেন? আমি মাত্র আসলাম, একসাথে আসছি এই মাত্র। ফলাফল জানার জন্য? জি জি জি। আপনার কি এখানকার ভোটার? আমরা এখানকার। আপনাদের কেন্দ্র কি এটাই? না, ওই আনন্দ কমিউনিটি। আর কোথাও কি কোনো ভোটের ফলাফল? না, সুষ্ঠু ভোট হয়েছে। ভোট সার্বিকভাবে? না, ঠিক আছে ঠিক আছে।
দর্শক, আমরা এখানে উপস্থিত যারা রয়েছেন আসলে এই ঢাকা ৮ আসনের যারা ভোটার রয়েছেন, যাদের মধ্যে আগ্রহ রয়েছে ঢাকা ৮ আসন সম্পর্কে জানার, তাদের সাথে কথা বলছিলাম এবং দেখেছি যে তারা কিন্তু বিপুল আগ্রহ নিয়ে আসলে এই ৮ আসনের যে ভোট, সেই ভোটের ফলাফল জানার জন্য অপেক্ষা করছিলাম। আমরা একটি কেন্দ্রের ভোটের ফলাফল আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ঢাকা হাবিবুল্লাহ বাহার যে কলেজটি রয়েছে ঢাকা ৮ আসনের, সেই কলেজে কিন্তু মির্জা আব্বাসের ধানের শীষের প্রতীকে এগিয়ে রয়েছেন, অর্থাৎ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি যিনি নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু প্রায় 61 ভোটে পিছিয়ে রয়েছেন। বাদ বাকি যে কেন্দ্রগুলো রয়েছে আমরা নিশ্চয়ই পর্যায়ক্রমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।